AC-STতে চান্স পাইছি, কিন্তু অনেস্টলি বললে জীবন এখানেই শেষ না। কেবল তো জীবন আর কি আমার শুরু হলো, সত্যি কথা বলতে গেলে। ভিডিওটা আমি লাস্ট ভিডিও বানাইছিলাম জানুয়ারি মাসের 28 তারিখে। পরীক্ষা দিয়েছিলাম সম্ভবত 27শে জানুয়ারি হাজিয়ানেশে বি ইউনিটে, কিন্তু রেজাল্ট ঠিক তার 3 দিন পরে আর কি পেয়ে যাই। ইয়াপ, আমার থার্ড শিফট ছিল আর কি, মানে B3 229, এটা ছিল আমার ম্যাট পজিশন। ইয়া, চান্সটা হয়েছে আলহামদুলিল্লাহ, বাট পজিশন একটু দূরে থাকার জন্যে প্রথমে আমার স্ট্যাটিস্টিক আসছিল, পরবর্তী মাইগ্রেশনে চলে আসছে হায়ার ম্যাথমেটিক্স। এখন আমার মাইগ্রেশন চলতেছে, বাট আমার মেইন টার্গেট হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। মনে হয় না এই পজিশন নিয়ে আর কি হাইজান এসে পাওয়া সম্ভব, যা অবস্থা দেখতেছি। এখনও আমার মেইন টার্গেট আছে CSE, যেহেতু এখনও আমার GST এক্সাম এখনও বাকি আছে। 10ই এপ্রিল আমাদের এই ইউনিটের GST এক্সাম। আই হোপ ওইটাতে সাস্ট যেহেতু আছে, সাস্টে ভালো, সরি সাস্ট না, জাস্ট আছে, জাস্ট ভুলে গেলাম কেমনে। জাস্ট নিয়ে এখন বেশি পরিমাণে হাইপ চলতেছে। আমি আশা করতেছি এই জাস্টে আমাকে কম্পিউটার সায়েন্সে চান্স পাওয়া লাগবে, বাট এটা একটু হার্ড হবে, যেহেতু ম্যাট পজিশন এখানে 500 থেকে 400, 400 থেকে 500-র মধ্যে যদি না থাকি তাহলেও সম্ভবত হবে না। ওই জন্য আমার এখন ভালো মতো প্রিপারেশন নেওয়া লাগবে। কিন্তু আমি লাস্ট ভিডিও বানাইছিলাম 2 মাস আগে, কিন্তু আজকে আমি ভিডিও বানাচ্ছি। কি ডিসঅ্যাপয়েন্টিং একটা বিষয়, 2 মাস পরে ভিডিও বানাচ্ছি, কারণ নানা ব্যস্ততা নানা কাজে আর কি চলে গেছিলাম অনেক জায়গায়। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গেছিলাম তাবলিগে, বেশি দিন থাকতে পারিনি, তার আগে চলে আসা লাগছে। আজকে ভিডিও বানাচ্ছি কারণ ভালো লাগতেছে না। প্রথম কথা হচ্ছে এটাই, ভালো লাগতেছে না এখন কিছু। ভাবছিলাম যে চান্স পাওয়ার পর লাইফটা একবারে সেই রকম উজ্জ্বল হবে, কি না কি হয়ে গেল। এখনও তো ইউনিভার্সিটিতে আমি ক্লাসই করি নাই। 1 এপ্রিল থেকে আমার ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে। আমার আপাতত ম্যাথমেটিক্স আসছে। আমি হাজিরান এসে যদি এখন আমার মাইগ্রেশনে যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি আমার হাজিরান এসে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আসে পরবর্তী মাইগ্রেশনে, তাহলে আমি এখানে আর কি থাকবো। যেহেতু আমার বাসা থেকে যেখানে আমি থাকি সেখান থেকে দিনাজপুর অনেক কাছে, যার জন্য এখানে থাকতে চাচ্ছি। বাট আমি যদি GSTতে ভালো হয়, কিছু ইউনিভার্সিটি আছে মানে 3টার মতো, যেটা আমি আর কি আমার প্রায়োরিটি লিস্টে রাখছি আর কি। সেটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি, আবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর একটা হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে আমি যশোরকে আর কি ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো। এখানে যদি কম্পিউটার সায়েন্স চলে আসে, আই উইল গো দেয়ার। ইয়াপ, এতদিন পরে আসছি আমি গ্রামে। মেন কথা, ঈদের প্রায় মাত্র 10 দিন না 10 দিন না, মাত্র 5 দিন আগে আসি তাবলিগ জামাত থেকে ফিরে এসে আমি নানি বাড়িতে আসি। কিন্তু এতদিন আমি একদম বাইরে একদম বেরিয়ে হই না। সত্যি কথা বলতে গেলে কি, এই গ্রামের বেশিরভাগ লোককে আমি চিনি না, এমন একটা কথা। সারাদিন আর কি ঘরের মধ্যে থাকার জন্য একদম কিছুই ভালো লাগে না। অবশেষে বাইরে বের হইলাম অনেকদিন পরে, আর ভিডিওটাও বানাচ্ছি। চারপাশে দৃশ্যগুলো অনেকটা এনজয় করতেছি। এনজয় কি আর, এখনও আমার টার্গেট সম্ভবত আমি ঠিকই করতে পারতেছি না, যে আমি আসলে কি করতে চাচ্ছি, কি করবো আসলে। 1 এপ্রিল থেকে ওরিয়েন্টেশন ক্লাস শুরু, বাট হোয়াটস নেক্সট উই ডোন্ট নো, ইভেন আই ডোন্ট নো হোয়াট টু ডু। বাট অ্যাজ সুন অ্যাজ পসিবল নতুন একটা প্ল্যান করে ফেলতে হবে, নয়তো ব্যাকআপ প্ল্যান আছে, নাহলে অন্য প্ল্যান। ম্যাথমেটিক্স নিয়ে আমার তেমন পড়ার ইচ্ছা নাই, কারণ এই ম্যাথের জন্যেই আমি ACC-তে বড় রকমের বাস খাইছি, বড় রকমের সেই লেভেলের বাস খাইছি। তা বাদেও 1 মার্কের জন্য আমার ইংলিশে A+ না থাকার কারণে জিভে আসলো না। ওটা নিয়ে তো আছেই, ওই ট্রমা আর নাই। মেন কথা, অ্যাডমিশনে যে পরিমাণ আমাকে ট্রমা দিছে, অন্য কোনো জিনিস এই পরিমাণ ট্রমা আমার কোনো দিনও দেয় নাই। সত্যি বলতে এর থেকে ট্রমা আমি কখনোই আর কি পাই নাই। এখন আমরা কোথায় আছি? ভুট্টা খেতে। যে দৃশ্যগুলো দেখাই অনেক ভালো আছে।
এখন আমরা কোথায় যাচ্ছি সেটা নিজেও জানি না, আমি নিজেও আজকে এদিকে প্রথমবার যাচ্ছি, জাস্ট ভিডিও বানাচ্ছি এইভাবে। হুম হুম এখন তো নানা ধরনের প্ল্যানই আছে, পড়াশোনা করার পর কি করব, 4 বছর পরে কি হবে, যদি আমার সিএসসি চলে আসে এরপর আমি কি করব। এমনিতে আনএমপ্লয়মেন্ট রেট অনেক হাই, অনেক হাই। দ্যাটস দ্য ওয়ার্স্ট পার্ট। আরও কিছু প্ল্যান আছে, এমনিতে লাইফ নিয়ে অনেক বেশি ফ্রাস্ট্রেশনে ভুগতেছি, কদিন থেকে অনেক বেশি পরিমাণে ডিপ্রেশনে আছি, আমি জানি না, আই ডোন্ট নো হোয়াট আই অ্যাকচুয়ালি ওয়ান্ট। সিরিয়াসলি নিজেও জানি না এখন আমি কি চাচ্ছি আর কি করতে চাচ্ছি। বাট আল্লাহ বলছে ডোন্ট ফলো দ্য ডিজায়ার, আল্লাহ বলছে ডোন্ট ফলো ইউর ডিজায়ার্স, বাট আই ডোন্ট নো আই এম অ্যাকচুয়ালি ডুইং দ্যাট। আই এম অ্যাকচুয়ালি ডুইং অপোজিট, দ্যাটস দ্য অ্যাকচুয়াল ওয়ার্স্ট পার্ট। মেন কথা সবাই এই কাজই আর কি করে, কিন্তু এটা কি করার। আমার মেন কথা রেজাল্টের পর একদিক দিয়ে আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ অ্যাডমিশন জার্নি আমার কিছুটা হলো শেষ হয়েছে। কারণ আমার বন্ধু বান্ধব অনেকেরই, বেশিরভাগ মেজরিটি বন্ধু বান্ধবেরই কোথাও চান্স হয়নি, কোথাও না, একদমই না, কোথাও না। কারণ স্টুডেন্ট যদি 1-2 লাখ হয় বিজ্ঞান ইউনিটে, কিন্তু সিট যদি 20,000 হয়, তা কি সম্ভব? সবাই চান্স পাবেও না, এমনি তো কোথাও চান্স পাবে না, অন্য প্ল্যান তাদের বের করতেই হয় স্বাভাবিকভাবে। এখানে চাইলেও আমরা আর কি কিছু করতে পারবো না, সত্যি কিছু করা সম্ভব না। কিন্তু আমার প্ল্যান তো অন্য, আমি দ্রুত বিদেশ যেতে চাচ্ছি পড়াশোনার মাধ্যমে আর কি। ইয়াপ, এটাই। আরও কিছু আছে যেসব জিনিস না বলাই উত্তম, কারণ বললে আবার নিজেরই উপর আসে পড়বে এই জিনিসগুলা। সো আই ডোন্ট ওয়ান্ট টু সে দ্যাট। আমি বলবো যারা জুনিয়র আছো তারা অ্যাডমিশনের প্রিপারেশন এখন থেকে নাও, ফার্স্ট ইয়ার হোক বা সেকেন্ড ইয়ার, এখন থেকেই নিয়ে নাও। যারা অ্যাডমিশন শিক্ষার্থী আছো, দিচ্ছ অ্যাডমিশন, তারা ভালো মতো করে পড়ো রে ভাই, এখানে কেউ দেখবে না, চান্স না পাইলে দুনিয়া তোমাকে এসে ধরবে, কেন পাইলে না। তাছাড়া এই চান্স পাওয়া কি জীবনে শেষ? চান্স পাওয়ার পর কি, চান্স পাইলে কি আমি সব করে ফেলবো? ঠিক আছে, সম্ভব? আই ডোন্ট নো কি হবে নেক্সট। অনেকদিন পর ভিডিওটা বানাইলাম, পুরোটাই ছিল আনস্ক্রিপ্টেড, নিজেও জানি না কীভাবে বলতেছি অনেক কিছুই। এনিওয়ে, থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আর কি ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।